সকলকে শুভরাজ অ্যাগ্রোর পক্ষ থেকে আবার জানাই স্বাগত। সবার একটা কোশ্চেন থাকে যে অশ্বগন্ধা চাষ করার পর বিক্রি করব কোথায়। তো আজকের হট টপিক হচ্ছে বিক্রি, কিভাবে বিক্রি করবেন। এখানে দুজন আছে, ওরা সব বলবে। তো আলমগীরদা, সবাই ফোন করে জিজ্ঞেস করে চাষ তো করব, চাষ করার পর অশ্বগন্ধা বিক্রি করব কোথায়। এটা কি বিক্রি করার খুব সমস্যা? প্রথমত আমরা আগে নার্ভাস হতাম যে এই করার পর আমরা কোথায় বিক্রি করবো, নার্ভাস হতাম। এখন সবাই হচ্ছে। এখন বর্তমানে আমরা প্রথমত চাষ করার পর আমরা দেখতে পাচ্ছেন যে চাষ করার পর এবারে এটাকে হয় প্রথম তোলা হয়, তোলার পর ভালো করে যখন গাছটা আপনার শুকায়। আপনার হাতে তো একটা শিকড় আছে, একটা দেখিয়ে দেন আপনি। আছে এই টাইপ, এটা প্রথমত হচ্ছে হয়ে উঠছে। হ্যাঁ, তো শিকড়টা কিভাবে কাটতে হবে? এই শিকড়টা অন্তত আপনার এই যখনটা তৈরি হয়ে যাবে, মালটা ভালোভাবে পাকবে, গাছটা পাকার পর আপনার এই পর্যন্ত যেটা দেখছেন এই কাঠই থাকবে না মাথায়। মানে গাছ আর শিকড়টা আলাদা করতে হবে। হ্যাঁ, গাছটা আর শিকড়টা আলাদা পুরো রাখতে হবে। ঠিক আছে। হওয়ার পর এটাকে ধোয়া ভালো করে ধুতে হবে, দুবার অন্তত ধুতে হবে, ফ্রেশ করে ধুতে হবে শিকড়টাকে। হ্যাঁ, শিকড়টাকে ভালো করে ধুতে হবে। ধোয়ার পর এই মালটাকে যতটা আবার শুকানো পিওর ভালোভাবে শুকাইতে হবে, মানে ভাঙার সঙ্গে সঙ্গে কাটা কাটা শব্দ একটা হয় এই মালটা। আচ্ছা, এই যে কাঁচা যে শিকড়টা, এটা কখন বুঝতে পারবে মানুষ যে এটা এখন পরিপূর্ণ ফল হবে? ফুল ফল হয়ে আর পরিপূর্ণ পাকে যাবে গাছটা একবারে। হ্যাঁ, পরিপূর্ণ হয়ে পাকে যাবে, পাকার পর তুললেই ওই গাছটাকে ভাঙার পর মোটা করে একটা শব্দ হবে, কাঁচা অবস্থাতে শব্দই ভাঙবে, শব্দ ভেঙে যাবে। তখন জানতে হবে যে গাছটা তোলাটা সম্পূর্ণ হয়ে গেছে, তোলার মতো উপযুক্ত। অন্য কোনো পদ্ধতি নতুন যারা চাষি তারা কিভাবে বুঝতে পারবে? তারা অবশ্যই আমার কাছে আসে, দেখে যে পাশাপাশি যারা চাষ করে তারা দেখে যে কীভাবে তুলতে হবে। আমার পাশের জমি থাকে, ওরা তুলে নেয়, দেখে আমার দেখা দেখে তারা তুলে, এইটা হয়ে পেয়ে গেছে, তোলার উপযুক্ত জমি হয়ে গেছে। ফলটা পাকলেই গাছ পাকবে। আচ্ছা, ফল পাকার পর হয়তো 2-10টা গাছ তুলে একবার রোদ্র শুকিয়ে দেখে নেবে। বাড়ি নিয়ে যাওয়া হয়, কিছু হয়তো 1-8 তুলে নিয়ে যাওয়া হয় জমি থেকে, এক গুছিয়ে তুলে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর বাড়িতে কেটে এভাবে শুকানোর পর বোঝে হ্যাঁ এই গাছটা তোলার উপযুক্ত হয়ে গেছে, তুলে নিতে হবে, তখন তুলে নেওয়া হয়। আচ্ছা, এই কাকা কত ধরে চাষ করে? চাষ আমি বাপ করিনি, এখন ওই এক ফিরে লাগালছেন ওই ভাগের বেটিং। আচ্ছা, দিয়ে ওই 12 কাঠা ভেদ 2 কুইন্টাল 16 কেজি হয়েছিল। কত টাকা দামে বিক্রি হয়েছিল মালটা? আমি বিক্রি তখন কার বাজারে বিক্রি করতাম 7,500 টাকা। আজ থেকে কতদিন আগে সেটা? 5 বছর হয়ে গেল। 5 বছর হয়, 5 বছর আগে। এখন লাস্ট এই দাম কেমন গেল? দাম তো আপনার 25 গেল, 25,000 কুইন্টাল গেল। আচ্ছা, 1 বিঘা ক কুইন্টাল হতে পারে আপনাদের ধারণা? আপনার ভালো হলে 4 কুইন্টাল হবে, নাহলে 3 কুইন্টাল সলিড। 3 কুইন্টাল মিনিমাম, কমপক্ষে। অনেকে তো 5 কুইন্টাল হয়। 5 কুইন্টাল হয়নি। আচ্ছা, 4 কুইন্টাল হয়, 3 কুইন্টাল সলিডই। আচ্ছা, 3 কুইন্টাল হবেই। 3 কুইন্টাল হবেই। আচ্ছা, এর মোটামুটি লাভ কেমন হয় এই চাষে? চাষের লাভ তো ভালোই হয়। 1 কুইন্টাল 1 বিঘা 3 কুইন্টাল হলে 75,000 টাকা হলে আপনার 25,000 ফ্রি হলে 50,000 থাকবে 1 বিঘাতে। অন্য চাষে কেমন হয় লাভ হয়? অন্য কোনো চাষ? অন্য চাষে লাভ নাই। ওই আইডিয়া ফসল আপনার কাল আইডিয়া বুনলে ওইটাতে যা হয় পয়সা, তাই তাছাড়া অন্য চাষে পয়সা হয়। তো চাষ করা হয়, পরিশ্রম করা হয়। পরিশ্রম করা হয়। আপনি পাট চাষ করেছেন তো? পাট চাষ করেছি, তো বললাম 28,000 টাকা খরচ হয়েছে আর 37,000 টাকা পাট হয়েছে। নিজে পরিশ্রম তো ফ্রি। ডাবাব। আচ্ছা, তাহলে করে লাভ নাই তো আর? করে লাভ নেই, পাট তো লোক এবার কমই বুনবে, পাট বুনবি না। আচ্ছা, রায় কাটেলে আবার এই জড়ে আবার বুনবে, রায় কেটে আবার জড় বুনবে। জড় বুনবে। এগুলো তো মোটামুটি মাস 3 পর উঠবে এই ফসলগুলো? হ্যাঁ, মাস 3 পর উঠবে। মাস 3-4 লেগে যাবে। এটা 3-4 মাস লেগে যাবে উঠতে। আচ্ছা, 3.5 মাস 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা, মানে গাছের মানে হয়তো এখন উপর ক্ষমতা বেশি আছে। হ্যাঁ, কিছুদিন পর যখন আবার সারটা এখন যা দেওয়ার উপর যা শেষ করে দিবে, তারপরে যখন সার মার জল মার কমে আস্তে আস্তে তখন পেকে যাবে তাড়াতাড়ি। প্রায় 3.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কেউ যদি মনে করে যে আই ঘর লাগানো আছে, আমি তুলে পাট চাষ করব, তো তুলে পাট হবে। হ্যাঁ, এটা আগে তুলে পাট এবার উপযুক্ত পাটও ভালো হয়ে যাবে, কোমল পাট হবে। আচ্ছা, পাট চাষও হবে। এবার একই সঙ্গে এখানে 3-4 রকমের ফসল আছে। ভুট্টা দেখতে পাচ্ছি, অশ্বগন্ধা, রসুন, পেঁয়াজ, ধনে, মানে একটা জমিতে প্রায় 5 রকমের ফসল। আলমগীর, আপনি ব্যবসা করেন তো? হ্যাঁ, আমি নিজে ব্যবসা করি। আচ্ছা, এদিকে আমাদের লালগোলা, ভগবানগোলা, তারপর আপনার ওইদিকে নদীয়ার পাশে যে আপনার নওদা আছে, আমতলা আছে, ওদিক থেকে প্রচুর চাষি ফোন করে। ওরা নতুন চাষ শুরু করেছে, ওখানে প্রায় কয়েকশো বিঘা ওখানে চাষ হচ্ছে। হ্যাঁ, তো আপনারা যদি কেউ মাল কিনতে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবো আমরা। আচ্ছা, তার মধ্যে আমরা মাল কিনতে যাই, অবশ্যই মাল নিয়েছি। আচ্ছা, আপনি কতদিন থেকে ব্যবসা করেন? আমি 4 বছর থেকে করি ব্যবসা। আচ্ছা, মোটামুটি এই বছর কি দামে মাল কিনেছেন আপনি লাস্ট চাষিদের কাছ থেকে? লাস্ট মাল কিনেছি 25,000 চাষিদের কাছ থেকে। আর সবচেয়ে কম?
সব থেকে কিনেছিলাম 17,000 থেকে স্টার্টিং। 17 থেকে 25-এর মধ্যে মাল কিনেছেন। হ্যাঁ। আচ্ছা, এবার ওই আমতলা সাইডে, নওদা সাইডে অনেক চাষ হচ্ছে, হ্যাঁ, ওদের তো মালও ভালো হয়, হ্যাঁ, তো ওরাও কিরকম দাম পাবে এবছর? অবশ্যই পাবে তারা। হ্যাঁ, মাল যদি ভালো কোয়ালিটি করতে পারে, ভালো তৈরি করতে পারে, অবশ্যই তার দাম পাবে। তো মালের ভালো কোয়ালিটি কিভাবে বুঝবে? চাষিকে কি বলতে চাইছেন, কিভাবে করবে মালটা? চাষিরা তারা বিভিন্ন এখন ইউটিউবে অনেকটা দেখছে যে হ্যাঁ, দেখার পর তারা কিভাবে পদ্ধতি তারা দেখছে, দিয়ে তারা তৈরি গেছে। আচ্ছা, আর অনেকেও আছে আমতলা থেকে যারা বলছে ব্যবসা করবে, হ্যাঁ, তো ব্যবসায়ীদের কাছ থেকে আপনার মাল কিনবেন? অবশ্যই কিনবো, তারা যদি করে তারা কিনবেন, তাই তো? অবশ্যই কিনবো। তাহলে মাল বিক্রি নিয়ে কোনো সমস্যা নাই? না না, কোনো সমস্যা নেই। এখন চাষিদেরকে এগুলো কোন চাষ করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মাল কেনার দায়িত্ব আমাদের আছে। আমদানি তো তখন রপ্তানি হচ্ছে। আচ্ছা, তো যারা আমাকে ফোন করবে, আমি এই মুহূর্তে নাম্বারটা দিচ্ছি না আমার ব্যবসায়িক স্বার্থে, যখন ফোন করবে তখন আলমগীরদার, শফিকুল, এই দুজনেকে আমি পাঠাবো, হ্যাঁ, তারা আপনার সমস্ত মাল কিনবে, কোনো সমস্যা নেই। তো নিশ্চিন্তে চাষ করতে পারেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আর এই যে চাষটা হচ্ছে, হ্যাঁ, এই চাষটা কি আস্তে আস্তে বাড়ছে আমাদের এলাকায়? হ্যাঁ, বাড়ছে, অনেক বেড়েছে। আচ্ছা, সামনে বার মোটামুটি 50%, এবার মোটামুটি 70% আপ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এই মাঠে কত বিঘা মতো আছে ফসল? প্রায় 200 বিঘা মতো আছে। 200 বিঘা ফসল আছে, তাই তো? হ্যাঁ। এই মাঠে এই মাটি টোটাল আমাদের আরো মাঠে আছে, আরো 200 বিঘা হবে। আমাদের টোটাল ব্লকটা কতটা মোটামুটি হবে? প্রায় 1000 হবে। 1000 বিঘা শেষ হয়ে যাবে? হ্যাঁ, 1000 বিঘা। আপনার মাটিতে 200 বিঘা আছে? টোটাল সব যেতে সব হয়নি, হয়তো অনেক জায়গায় করেনি। শফিকুলের মাত্র প্রায় 700-800 বিঘা আছে, তারা আরো বেশি বাড়ে যাবে। প্রায় 2-3 হাজার বিঘা মতো এবার মোটামুটি চাষেরই করছেন। সব জায়গায় করিনি, আমরা দেখিনি হয়তো ওটা, কিন্তু এবার প্রত্যেকটা জায়গাতে এই চাষ করেছে। আচ্ছা, আপনার কি ভগবানগোলা সাইড মাল কেনেন? ভগবানগোলা সাইড সাইডও মাল কিনি আমরা। ওই দিকে কোন দিকে সাইডে জমি মালটা আরো উন্নত হয় ওরা। হ্যাঁ, উন্নত করতে মাটি ওদের উর্বর ভালো, মাটি ভালো দেয়। হ্যাঁ, হ্যাঁ, মালটা সোনালী কালার মাল হয়। আচ্ছা, তাদের মাল খুব ভালো হয়, উন্নত হবে, তার দামও পায় বেশি। দাম বেশি পাই। মাইকাল মাটিতে মালটা ভালো হয়, পয়লা মাটিতে মাল খুব একটা ভালো হয়। আচ্ছা, মানে ভগবানগোলা নতুন চাষ হচ্ছে, ওরা অনেকে ঘাবড়ে যাচ্ছে হ্যাঁ, যে চাষ করছে, চাষ করার পর মাল বিক্রি করবে কোথায়? ওর একটাই সমস্যা, মাল বিক্রি করার সমস্যা নাই। মাল বিশেষ করে এখন, বিশেষ করে আগে তারা চিন্তা ভাবনা ছিল যে কোথায় বেচবো। এখন আমাদের প্রত্যেকটা ব্লকে এবং ব্যবসায়িক হয়ে গেছে এবং উপরে মাল পাঠায়, কোনো অসুবিধা নেই। এখন আপনারা চিন্তা করেন কোথায় মাল কিনবো, তাই তো? হ্যাঁ, আমরা এখন চিন্তা করি কোথায় মাল কিনবো, কোথায় মাল অনেক কিনবো? ব্যবসায়িক হয়ে যাবে, অসুবিধা নেই। এখন মোটামুটি কতগুলো ব্যবসায়িক আছে আপনাদের গ্রামে আশপাশে? আমাদের গায়ে বিশেষ করে এখন বর্তমানে আমরা প্রায় 10 জন আছে ব্যবসায়িক আপনাদের গ্রামে, আমাদের আর গ্রামে। পাশের গ্রামগুলোতে মোটামুটি পাশের গ্রামে আরো তো প্রায় 30-40 জন আছে, মানে মোটামুটি 50 জন ব্যবসায়ী এখানেই আছে। এখানে আছে। আচ্ছা, চাষিদের কোনো মাল বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নাই। না, অনেকেই ভয় করছে যে চাষ করার পর মাল শুধু তুলে কাটতে যদি দেখে পার্টি যে হাজির হয়ে যাচ্ছে, যে মালটা তাড়াতাড়ি শুকানো হলে অনেকে তো রসের মালও কিনছে, রস থাকতে। রসের মাল কিনলেও তাকে লস খাইতে হবে। না, আমাদের কয়েকটা ব্যবসায়িক আমাদের মধ্যে আছে যারা রসের মাল কিনে, যখন তাকে বারণ করা হয় তখন বলে যে আমাদের রসের মালের অর্ডার আছে, তো রসের মালকে বিক্রি করবেন না। হ্যাঁ, তাহলে এই তো রসের মাল বিক্রি গেলে বস্তায় বেশি 2 দিন থেকে 3 দিন থাকলে সে মাল চুপসে যে ওই ছাতা ধরে, হ্যাঁ, মালের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো সবসময় মাল শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাল বিক্রি করবেন, তাহলে আপনাদের 2 পয়সা ইনকাম হবে, আর যারা ব্যবসায়িক আছে আলমগীরদার মতো তাদেরও 2 পয়সা ইনকাম হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের লালগোলা সাইডে মাল কিনেন? লালগোলা হ্যাঁ, লালগোলাও কিনেন? আচ্ছা, এদিকে করিমপুর সাইডে চাষ হচ্ছে অনেক, মুর্শিদাবাদে। করিমপুর আমরা এবার যাইনি, তবে শুনতে পেয়েছি হ্যাঁ ওই সাইডে চাষ হয়েছে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ যদি হয় তাদের হয়তো অবশ্যই তারা ফোন করে অবশ্যই যাবো তাদের কাছে। আচ্ছা, তো যারা আমাকে ফোন করবে, যারা মাল বিক্রি করবেন, মাল ওঠার পরে তার প্রথমে আমাকে একটা ছবি ভিডিও পাঠাবেন মাল কেমন, আমি একটা আনুমানিক দাম দিয়ে দিব, তারপর আলমগীর দ্বারা যাবে ওখানে সরাসরি, আলমগীর দ্বারা শফিকুলেরা যাবে, গিয়ে ওখানে সরাসরি দাম করে মাল কিনে আসবেন। আর পেমেন্ট কেমন করবেন ওদেরকে? সঙ্গে সঙ্গে পেমেন্ট, মানে মাল ওজন করার পয়সা করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট। হয়তো পাড়া গ্রামে হয়তো চিনাশোনা সেগুলো না, হয়তো বললো কি কালকে দেবো এরকম। তাছাড়া বাইরে মাল কেনা তো সব ক্যাশ টাকা। আচ্ছা, এই যে শিকড় সব জায়গায় কেনা হয়, আপনারা কীরকম বাদ দেন? মানে যখন একজন চাষির কাছ থেকে মাল কিনেন, কি হিসাবে আপনারা ওজন করেন? আমরা প্রথমত পার্টিকে যে বলি যে মাল যেটা আপনার ঝাড়া ফোড়া করার পরে ধুলোবালি অনেক থাকে, অনেক, ওটাকে ভালো করে প্রেস করে লড়ে চড়ে নিই, নেওয়ার পর প্যাক করার পর কুইন্টালের 3 কিলো বাদ দিই। আচ্ছা, আর বস্তা 200। আচ্ছা, মোটামুটি 5 কিলো বাদ চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, মানে মালটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়, হ্যাঁ, তারপরে কুইন্টালে 3 কিলো বাদ দেন। 3 কিলো বাদ দিই।
আচ্ছা, ওই মালের মধ্যে যদি কাঠ টাইপের কিছু মাল থাকে কিংবা একটু মোটা, তাহলে ওই মালটা কি করেন? আলাদা করে দেওয়া হয়, ওটা একটু অন্যরকম সেগুলো দাম দেওয়া হয়, এগুলো একটা কম দামের মালটা নিয়ে নেওয়া হয়। হাত বাজ করে মানে চাষের বাড়ির ধুলোও বিক্রি হবে অর্শগন্ধার, ব্যাপারটা এরকম তো? আচ্ছা, বেশ। 10 টাকা করে, না এখন 50 টাকা কিনলে লাস্টে দেখলাম সবাই 10 টাকা করে কিনেছে। প্রথম দিকে। হ্যাঁ, আচ্ছা, দামের উপর ডিপেন্ড করে এগুলো সব তখন। মোটামুটি কেউ 50 টাকার নিচে কোনো চাষি দিবে না, আর দেওয়াও ঠিক না, নেওয়াও ঠিক না। হুম, আর এমনি তো আমরা নিই না, আমরা অন্তত দাম 60-70 টাকা দাম দিই এগুলা। হ্যাঁ, আর এই বছর আনুমানিক দাম মোটামুটি মনে হচ্ছে 15,000 থেকে 22-23 হাজারের মধ্যে থাকবে। হ্যাঁ, মালের উপর ডিপেন্ড করবে, মানে আমার বাজার অনুযায়ী মাল যত আমদানির উপর নির্ভর করবে। হ্যাঁ, এবং আমদানি যত হবে তত দামটা কম হয়, মানে ব্যবসায়িক উপরে মালের তো উপরে রপ্তানির উপর ব্যাপার থাকে। রপ্তানি যত হবে তত তো সেরকম হবে, রপ্তানি কম হয় তখন আমরা দাম সেরকম ডিমান্ড দিই। না, আমাদের কাছে বাইরের অর্ডার এখন প্রচুর আছে, আর সবার কাছেই অর্ডার আছে, আর এবছর চাষটা অনেক বেশি আছে, তাই তো? হ্যাঁ, আমার একটা বেশি আছে। আগের বছর তুলনায় প্রায় ডবল চাষ হয়েছে। ডবল চাষ কমেছে। হুম। সামনে বার এর থেকে আরো বেশি আসবে, পাটে তো পয়সা হচ্ছে না, আর সেই জন্য বুঝে মাঠে একসা করে জড়ি বলবো যা হবে পয়সা। আচ্ছা, জলে একটা বড় সমস্যা আছে, জল দেওয়ার পরে গাছ মরে যায়, এর সমাধান কি? টাইমে দিতে হবে। সমাধানের পর আমাদের অনেকেই ওই রাখতে যে সার রাখেন, যারা ব্যবসা করে তাদের কাছে গেলে পরামর্শ গেলে তারা পরামর্শ দেয়। আমাদের এলাকায় কোনো প্রতি এইসব চাষ বেশি হয়, সেই অনুপাতে ডাকতে সারের দোকানে গেলে পরে তারা বলে দিবে। অসুবিধা না। তাছাড়াও আপনারা চলে আসুন এখানে, আপনার গ্রামের নাম কি? দুর্লভপুর। দুর্লভপুর, আচ্ছা, আপনারা চলে আসতে পারেন এখানে, এখানে ব্যবসা করেইনি, এনার কাছ থেকে মালও কিনতে পারেন, আবার মাল বিক্রি করতে পারেন, তাই তো? হ্যাঁ, চলুন, তাহলে ঠিক আছে, শুনুন, পরে আবার কথা হবে। আর যারা মাল বিক্রি করবেন, মাল রেডি হওয়ার পরে আমাকে ফোন করবেন, আমি আলমগীর দাদের নাম্বার দিয়ে দিব, এরা সরাসরি আপনার বাড়িতে গিয়ে মাল কিনে নিয়ে আসবে। চলুন।